আর 13 নম্বর, তাই তো? 13 হ্যাঁ নম্বরে দাদা। আছে, if I reached there in time, I dash calling you. be verb মানে কি? am, is, are, was, was, তাই না? হ্যাঁ দাদা। এখানে তুমি উত্তর কি লিখছো? দাদা উড দিছিলাম কিন্তু উত্তর হবে মাইট। উডও উত্তর হবে, সমস্যা নেই। এটা প্রশ্নে মাইট ছিল, এই জন্য আমি মাইট লিখে দিচ্ছি আর কি প্রশ্নের ও উত্তরে। আচ্ছা, তাহলে ঠিক আছে এটা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আর দাদা 15 নম্বরে হচ্ছে আমি মেয়ে দিছি, তা মেয়ে কি হবে? ইফ ইউ মেক ডিলাই, না এটা মেয়ে কিন্তু কখনোই হবে না, কারণ 15 নম্বরের ইফ যুক্ত সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য পরের সেন্টেন্সটি কিন্তু অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ ইউ উইল মিস দ্য ট্রেন। হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে। ঠিক আছে দাদা। কিন্তু দাদা 15 নাম্বারে তো আপনার পসিবিলিটি বোঝাইছে, তাইলে সেই ক্ষেত্রে কেন মেয়ে হবে না? ও তুমি ওই রুলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, ওই রুলে গেলে তো আপনার ঠিকই মেয়ে আসে, কারণ এটা তো একটা পসিবিলিটি। ইউ উড মেক ডিলাই, ইউ, তুমি বলতেছো ইউ মে মিস দ্য ট্রেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটা পসিবিলিটি। হ্যাঁ পসিবিলিটি, এটা বলা যেতে পারে। তাহলে তো মেয়েটা সঠিক। মেয়েটা সঠিক, কিন্তু এটাই বারবার পরীক্ষা আসছে, তো এই জন্য এটা সবসময় উইল উইল মিসই দেওয়া। তুমি যেটা বলছো এটা ঠিক আছে, কিন্তু পরীক্ষায় দেখতে হবে উত্তরে মেয়ে থাকে কিনা, কিন্তু এর কমন উত্তর কিন্তু উইল মিস। হ্যাঁ সেটা তো। আচ্ছা ঠিক আছে। আর কার কোনো সমস্যা আছে? তাহলে আমরা এখন অঙ্কে চলে যাব। আচ্ছা আমরা হলো আহ অঙ্ক প্রথম প্রথম যেগুলো, এই যে অধ্যায়গুলো ছিল আমাদের কিন্তু অধিকাংশ করা হয়ে গেছিল। যেরকম সংখ্যা সম্পর্কিত অধ্যায় ছিল, লসাগু গসাগু ছিল। আমরা এবার শতকরাটা ধরবো। শতকরাটা ধরার পরে শতকরা লাভ ক্ষতি সুদ কষা আর অনুপাত সমানুপাত এগুলো আগে করব, কারণ ওরা অনেক ইয়ে আছে, এগুলো রিলেটেড। আচ্ছা শেয়ার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে শতকরা, শতকরাকে সংক্ষেপে আমরা পার্সেন্টেজ, এই যে চিহ্ন, এই চিহ্ন দিয়ে আমরা মূলত প্রকাশ করি। পার্সেন্টেজের মান হলো 1/100, অর্থাৎ শতকরা বলতে যে 100-র ভিতরে তার অবস্থান কত বা তার পার্সেন্টেজ কত, এইগুলো কিন্তু আমরা 100 ভিতরে ই করি। আমাদের এখানে কিন্তু মূলত মোটকে আমরা সম্পূর্ণ 100, সম্পূর্ণ অংশকে 100% ধরবো। যদি কোনো কিছু ক্রয় মূল্য হয় সেটাও কিন্তু 100%, কোনো কিছু ভিত্তি মূল্য হয় সেগুলো কিন্তু 100%। আমরা পার্সেন্টেজের জন্য আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা মোটকে সবসময় আমরা 100% হিসেবে বিবেচনা করব। এখানে দেখো পার্সেন্টেজের মান কিন্তু মূলত 1/100। দেখো আমি এখানে লিখছি 7% সমান সমান 7 গুণ 1/100 সমান সমান 7/100 হিসেবে কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ কোনো কিছু শতকরায় প্রকাশ করা থাকলে এবং সেখান থেকে যদি আমরা মূল সংখ্যায় ফিরে আসতে চাই, তাহলে সেটা সেক্ষেত্রে আমরা 100 দিয়ে ভাগ করব। আর কোনো কিছু শতকরায় প্রকাশ করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করব। এটুকু আমাদের মনে রাখতে হবে। কোনো কিছু শতকরায় দেওয়া আছে,
সেটা যদি আমরা ভগ্নাংশ বা সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করব, আর শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করব। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এখানে লিখছি শতকরা একটি ভগ্নাংশ যার মান 1/100, অর্থাৎ লবের মান 1 এবং হরের মান হলো 100। আমরা জানি কোন ইয়ার উপরে থাকে লব আর নিচে থাকে হর। এই ভগ্নাংশের উপরে আছে 1 এবং নিচে আছে কত 100। এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে শতকরা একটি ভগ্নাংশ তার লবের মান কত, বা শতকরা একটি ভগ্নাংশ তার হরের মান কত, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে আমি কিন্তু একটা কথা বললাম, কোনো কিছু যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে সেখানে যদি আমরা মূল সেন্টেন্সে আসতে যাই তাহলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি এখানে একটি উদাহরণ দিয়ে রাখছি, 150%। 150% এটাকে আমাদের ভগ্নাংশে বা মানে প্রকাশ করতে হবে। এই 150%কে কিন্তু 150% সমান সমান 150 গুণ এই পার্সেন্টেজের মান কত, 1/100। তাহলে সমান সমান আবার লিখছি 150/100 সমান সমান 3/2 বা 1.5। এখানে বাংলা ইংরেজি হয়েছে, অর্থাৎ এই ভগ্নাংশগুলো লিখতে গেলে এই ইংলিশে লিখতে হয়, এজন্য আমার বাংলা ইংরেজি হয়ে গেছে। এই প্রশ্নটা এই অঙ্কটা সম্পর্কে কারো কোনো কথা থাকলে বলো। পরে দেখো একটা প্রশ্ন অঙ্ক আছে 0.5%, এর সমান ভগ্নাংশ কত, এটা একটু করার চেষ্টা করো, করে বলো কত উত্তর। যদি না হয় আমি করে দেখাই দেবো। 1/200। 1/200 দাদা হয়ে গেছে। 1/200। 1/200 1/200। যার হবে না সে একটু কথা বলবা কিন্তু। এটার উত্তর কিন্তু 1/200 আসছে সবার। হ্যাঁ হ্যাঁ দাদা। অর্থাৎ এই 0.5কে আমরা 100 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে কিন্তু। তারপরে দেখো 3 দাগ আছে, 4.1/6% এর মান কত, এটা করো। দাদা 1/24। 1/24। 4.1/6 এটা বসাবো কি করে দাদা? এই অঙ্কটা কি সবার হয়েছে? 4.1/6% এর উত্তর হবে কিন্তু 1/24। হ্যাঁ দাদা হয়েছে 1/24। 4 দাগ, 13.34% এর মান কত, এটা একটু বের করো। দাদা 11/80। 11/80 দাদা 11/80 হয়েছে। 11/80। কারণ না হলে কথা বলবো, আমি কিন্তু এখান থেকে করাই দেবো কিন্তু। দাদা পারতেছি না তো। আচ্ছা তুমি কি আগেরটা কি পারছো? আগেরটা না 4 নাম্বার 3 নাম্বার পারিনি। ওটা আচ্ছা কি করে বসাতে হয় সেটাই তো পারছি না। 3 দাদা নম্বরটা এটা হচ্ছে
দাদা এটা 4×52 আর 3×55 গুণ 100 হবে তো? হ্যাঁ হ্যাঁ 1/100 না? তোমার কি আমি 3 দেখো 1/100 করাচ্ছি। ওই তো নিচে শুধু 55/4 দিয়ে গুণ 100 দিয়ে দিছি। আচ্ছা এবার সবাই একটু মিউট করবা। তোমার দেখো এই নুপুর ঢোকা আছে তোমার বৌদি সেট দিয়ে আর কি, এটা দিয়ে আমি অঙ্ক করে দেখাচ্ছি আর কি। চার পূর্ণ একের 6, 4 পূর্ণ একের, এখানে আমরা যদি এটাকে ভাঙাতে চাই তাহলে এই 4 আর 6 গুণ করতে হবে, তাহলে 4 × 24 আর 1 25, 4 পূর্ণ 1 এর 6% আছে এখানে দেখা যাচ্ছে। ইয়া দাদা ওইটা কি 1/24 आंसर হয়? হ্যাঁ এটা 1/24 হয়। এবার বুঝছি কি করে বের করেন। এবার কি বুঝতে পারছো? 25 দাদা ওইটা বাই পারবো না। 6 গুণ 1/100। এই 25 দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে 4, তাহলে 1/24। দাদা দেখতে পাচ্ছি না। এ দেখা যাচ্ছে না দাদা নূপুরে, কিন্তু নূপুর নূপুর লেখা যেটা সেটাতে। দাদা দেখছি। না দাদা দেখা যাচ্ছে না। নূপুর যেটা লেখা আছে নূপুর, নূপুর লেখা আছে দেখছো? দেখছি দাদা কিন্তু দাদা পেপারটা আপনার সামনে ভিউ করেন, তাহলে সবাই দেখতে পাবে। জি দাদা, এভাবে হলেও কিছুটা ডাক। এভাবে তো উল্টো দেখা যাবে, উল্টো। আচ্ছা এর ব্যবস্থা করবো, কালকে অঙ্ক করে আমি কি করে রাখবো, সমস্যা নেই। কোনটা বুঝাচ্ছেন দাদা? 4 নাম্বার? নম্বর কি পারছো তাই বলো? 4 নাম্বার পারছি। আচ্ছা তাহলে দেখো 5 নম্বর, 4/5 কে শতকরায় প্রকাশ করো। দাদা পারি নাই তো 4 নম্বর। 4 নম্বর পারোনি তাই তো? দাদা হ্যাঁ চারের বলো। উত্তর কি 11/80? হ্যাঁ 11/80। 4 এর উত্তর হলো 11/80। দাদা ঠিক আছে। আচ্ছা যে 4 নম্বর পারোনি ভাইডি, দেখো এইটাকে ভাঙাতে হবে, 13 আর 4 গুণ করতে হবে, 4 তেরং 52, আর এই যে লবে যে 3 আছে এই 3 যোগ করতে হয়, 52 3 55/4। এবার হইছে 55/4%, পার্সেন্টেজের মান কত? 1/100, তাহলে 55/4 গুণ 1/100, এটা করে দেখো হবে। ঠিক আছে ভাইডি? দাদা আপনার পেছনে বোর্ড আছে নাকি? না বোর্ড তো নেই, বোর্ড থাকলে এই ব্যবস্থা করব সামনের দিক থেকে দেখি। আপনার জুম অ্যাপে হচ্ছে কি উল্টো দেখাবে না দাদা? জুমি থেকে তো উল্টো দেখাচ্ছে। তোমরা এই যে তোমার বৌদি যে মোবাইল দিয়ে দেখাচ্ছিল ওটা দিয়ে দেখা যাচ্ছিল না তাই না? মাঝে যাচ্ছিল দাদা। যাচ্ছিল হ্যাঁ। দাদা। হ্যাঁ হ্যাঁ ওই যে নূপুর যেটা হ্যাঁ যাচ্ছিল। প্রথমে দেখা যাচ্ছিল, পরে আর দেখা যাচ্ছিল না। পরে মানে ওটা সরাই দিলে দেখা যাচ্ছে। সরাই দিছিলাম, তাই তাহলে আমি অঙ্ক ওইভাবে করে দেখাতে পারবো তোমাদের, বুঝছো? এটা মনে হয় সব থেকে সুবিধা হবে, হাতে কলমে দেখাতে পারবো। দাদা ওয়ার্ডে গিয়ে পেন্সিল টুল ইউজ করেও করতে পারেন।
হ্যাঁ, Screen এ পেন্সিল show টুলস করবে। আমি এখনো ব্যবহার করিনি। ও আচ্ছা দাদা। আচ্ছা, পেন্সিল টুলস এখানে ব্যবহার করতে হবে না। আচ্ছা, দেখো তো তোমার বৌদি যে সেট দিয়ে যেটা, এটা কি এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে দাদা এটা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো আমি করতে পারতেছি আর কি, তোমাদেরকে অঙ্ক করে দেখাতে পারছি। ঠিক আছে, আমরা তাহলে পরের অঙ্কে যাই। 5 দাগ, 4/5 কে শতকরায় প্রকাশ করো। আমি বলছিলাম কি, শতকরায় প্রকাশ করা থাকলে এটাকে যদি আমরা ভগ্নাংশ বা মূল সংখ্যা আনতে চাই, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করি। আর কোনো কিছু যদি শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে 100 দিয়ে গুণ করি। দেখো আমি এখানে অঙ্কটা করে রাখছি, 4/5 গুণ 100 সমান সমান কাটাকাটি করলে এটা 80% আসে। কাটাকাটি করে দেখো তোমরা। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখতে হবে, শতকরা যদি থাকে সেখান থেকে যদি আমরা মূল সংখ্যা আসতে চাই, তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। আর কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো 4/5 কে শতকরায় প্রকাশ করো, অর্থাৎ 4/5 গুণ 100 সমান সমান 80%। তাহলে 6 দাগের অঙ্কটা করো, 0.4 কে শতকরায় প্রকাশ করো। 40% দাদা, 40%। 40%। তোমরা যারা অঙ্কটা পারোনি, তোমরা কিন্তু ওই যে তোমাদের যে এই নুপুর লেখা আছে যেটা, সেটা কিন্তু দেখতে পারো, ওইখানে কিন্তু অঙ্কটা আমি করে দিছি। চল্লিশ % আসছে সবার মোটামুটি। জি দাদা আসছে। দেখো 7 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। 7 দাগে আচ্ছা দেখো, 12 এর কত শতাংশ হবে 18? 12 এর কত শতাংশ হবে 18? এখানে এই জায়গায় তোমরা ইংলিশ যেটা লিখে রাখছো এটা একটু খেয়াল করো। ব্যাংকে কিন্তু এই কোশ্চেন গুলো খুবই আসে, পরীক্ষা হলে দেখবো এই ধরনের কোশ্চেন ব্যাংকে একটা থাকে, হোয়াট পার্সেন্টেজ অফ 12 ইজ 18? তাহলে দেখো আমি এখানে একটা কথা বলছি, যেখানে তোমাদের ভার্ব থাকবে সেখানে আমাদের সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। যেখানে ভার্ব থাকবে সেখানে সমান সমান চিহ্ন ব্যবহার করব ইংরেজি অঙ্কের ক্ষেত্রে। কিন্তু অঙ্কটা তো আমাদের এখানে যে পরীক্ষা, এখানে তো বাংলায় থাকবে। তাহলে আমি যে 12 এর শতকরা বা 12 এর কত শতাংশ হয় 18, এটা কিন্তু আমরা বলতে পারি। ভার্ব এখানে কিন্তু আমরা মাঝখানে বলো। এটা একটু বলেন যে ভার্ব থাকলে সমান চিহ্ন বসবে। হ্যাঁ, যেখানে ভার্ব থাকবে সেখানে সমান সমান চিহ্ন আমরা বসাবো। আমি অঙ্কের যে তোমাদের বোঝাচ্ছি, 12 এর কত শতাংশ হয় 18। দেখো এই হয় কিন্তু ভার্ব আমি নিয়ে আসলাম এখানে। আমি যখন অঙ্কটা করছি দেখো, হোয়াট পার্সেন্টেজ অর্থাৎ ক পার্সেন্ট, ঠিক আছে, হোয়াট পার্সেন্টেজ অফ 12, তাহলে এই হোয়াট পার্সেন্টেজ এর ওখানে ক পার্সেন্টেজ দেখালাম, গুণ 12 সমান সমান, এখানে ই ছিল না ভার্ব, এই জন্য সমান সমান 18। দেখছো, যেখানে ভার্ব আছে ঠিক সেখানে সমান চিহ্ন দিব। আর যেখানে হোয়াট পার্সেন্ট বলবো সেখানে আমরা x% বা ক পার্সেন্ট যাই ব্যবহার করি না কেন, আমি এখানে ক পার্সেন্ট লিখছি। তাহলে দেখো আমরা জানি পার্সেন্টেজ থাকলে সেটা কি করতে হয়, পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হলে ক ভাগ 100 সমান সমান এই 12 এই পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, বা ক সমান সমান এই 100 এই পাশে গেলে গুণ হয়ে যায়। উত্তর কত আসে বলো তো? 150 আসছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিন্তু যেখানে আমাদের ভার্বটা আসছিল, আমরা যদি লিখতাম 12 এর কত শতাংশ হয় 18, তাহলে 12 এর কত শতাংশ, তাহলে 12 গুণ ক পার্সেন্ট কত শতাংশ, তাহলে ক পার্সেন্ট হয় সমান সমান 18। মানে যেখানে ভার্ব আসবে সেখানে আমরা সমান সমান চিহ্ন দেওয়ার চেষ্টা করব আর কি। তাহলে আমরা দেখো 8 দাগে যে অঙ্কটা আছে
1/2 এর শতকরা কত 3/4 হবে। এটা একটু অঙ্কটা করো, করে বলো কত উত্তর হবে। আমি এখানে তোমাদের বলতে পারি হট পার্সেন্ট of half is 3/4? দেখো 150 দাদা 150% দাদা 150%? কি করছো তাই বলো। হ্যাঁ হ্যাঁ 150। এটা 1/2 এর x পার্সেন্ট হ্যাঁ is equal to 3/4। হ্যাঁ সুন্দর। যারা পারোনি তাদের আমি করে দিচ্ছি আর কি। দাদা উত্তরে কি শুধু 150 হবে না 150% হবে? হট পার্সেন্ট বলছে না বের করতে, শতকরা কত 150% কিন্তু। উম, যারা পারোনি তারা একটু ওই যে নূপুরে খেয়াল করো, নূপুর যেটা লেখা আছে আমাদের, যারা পারোনি তারা একটু খেয়াল করো, যদি না বোঝো আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো। x পার্সেন্ট গুণ হাফ সমান সমান 3/4 বলছো না? হাফ এর শতকরা কত? তাহলে হাফ গুণ x পার্সেন্ট সমান সমান 3/4। হাফ এর শতকরা কত হয় 3/4। হাফ এর মানে গুণ শতকরা কত x%। দাদা হয়। কথা রিপিট করতেছে। আচ্ছা ঠিক আছে। হাফ এর মানে গুণ শতকরা কত মানে x%, হয় সমান সমান দিলাম 3/4। এইভাবে যদি করো দেখো তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। কারণ না হলে একটু কথা বলবো কিন্তু প্লিজ। তাহলে 9 দাগ করো, 9 দাগ। 9 দাগ। 9 দাগ আছে। 0.023 এর 1% কত? দাদা হ্যাঁ বলো। 8 এর উত্তর কি 150%? হ্যাঁ 150%। দাদা হয়েছে ভাই? দাদা 9 দাগে হ্যাঁ দাদা হয়েছে। ঠিক আছে 9 দাগটা করো, 9 দাগ। কি দাদা 9 দাগ পাচ্ছি না। দাদা 9 দাগ কি ভগ্নাংশ আসবে? 9 দাগ ভগ্নাংশ আসবে না, ওই দশমিকই আসবে, ভগ্নাংশ আসতে পারে। 23 হবে না? দশমিক উত্তর কত আসছে বলো? 3.023 হবে। 0.3023। হ্যাঁ ঠিক আছে। দাদা 9 দাগটা পাতাবো কি করে ওটা একটু বলে দেন। হ্যাঁ বলে দিচ্ছি, করেই দেখাচ্ছি তোমাদের আমি।
দেখো বলছে শূন্য দশমিক 023 এর 1%, এর মানে গুণ আমরা 1% লিখলাম, তাহলে নিচে সমান সমান 0.23 গুণ 1% মানে কি 1/100 1/100 1/100 তাহলে এখানে যদি আমরা দশমিক তুলি তাহলে দশমিক উঠে গেল এর জন্য 1, আর এরপরে যে কটা সংখ্যা ছিল 3 শূন্য 23/1000 শূন্য 23/1000। হ্যাঁ তাহলে এখানে হলো 23/1 এর ভিতরে 5টা শূন্য। এইবার ভাগ করার সিস্টেম হলো এই, আমরা দেখি যে একের পিছনে কয়টা শূন্য ছিল, 1 2 3 4 5, অর্থাৎ এই ভাগ করলে আমাদের 5টার আগে দশমিক বলবে। তাহলে আমরা 23 বসালাম, তাহলে দুটো হলো, আর তার আগে যে কটা খালি ছিল সেগুলো কিন্তু আমরা শূন্য দিয়ে পূরণ করে নিলাম। তাহলে তো 1 2 3 4 5, এখানে আমরা দশমিক বসাই দিলাম। দাদা 0.3 দশমিক 3 শূন্য হ্যাঁ 2-3 হ্যাঁ 0.3 23। 2-3 ঠিক আছে, হ্যাঁ দাদা তাহলে 10 ভাগ করে এবার 1 টাকা 200% কত? 10 টাকা কি 2 2 উত্তর টাকা। দাদা? দাদা আপনি যেই অঙ্কটা করছেন ওইটা একটু ছবি তুলে ফেসবুকে ইসে একটু দিয়ে দেন, তাহলে হচ্ছে দেখে হ্যাঁ। বুঝতে পারবেন। দিয়ে দিবানে। দাদা 2% আসছে। 10 থেকে কত 2% আসছে? হ্যাঁ 1 টাকার 200% সমান কত? 2 টাকা। ঠিক আছে, হুম কারণ না কথা বলবা কিন্তু। দাদা 1 গুণ 200/100 হবে? হ্যাঁ 1 গুণ 200/100, হ্যাঁ সুন্দর। হুম পার্সেন্ট তুলতে গেলে আমার 100 দিয়ে ভাগ করতে হবে সেখানে। হ্যাঁ % 2 টাকা। দাদা 11 দাগের উত্তর কি? আর 10 দাগ কি 2 টাকা আসছে সবার? হ্যাঁ 11 দাগের উত্তর 100 টাকার 1% সমান কত? 0.5 টাকা। হ্যাঁ 100 গুণ হাফ গুণ 1/100। জি বুঝিনি কয় দাগ? 11 দাগ। দাদা ওইটা তো হাফ আসছে। আর হাফ 1/2 আসলে তো আসছে। হবে 0.5 মানে কিন্তু হাফ। হ্যাঁ না হয়েছে? 1/2 ওটা কি হবে? হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা পার্সেন্ট দিতে হবে। না এটা পার্সেন্ট দিতে হবে না তো, এখানে তো কত শতকরা কত টাকা। বলিনি, যেখানে শতকরা কত বলবে সেখানে পার্সেন্টেজ দিবে, নতুবা পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে দাদা। 11 দাগ যদি সবার হয় 12 দাগ করো। 309/। দাদা 11 দাগে কি হাফ উত্তর? হাফ উত্তর। হুম বারো দাগ করো।
0.0309 0.0309 309 12 দাগে কি পার্সেন্টেজ হবে? 12 দাগে কিন্তু পার্সেন্টেজের কথা উল্লেখ নেই, কিন্তু এই জন্য কিন্তু এই অঙ্কটা মাঝখানে ঢুকাই দিছি আমি। হ্যাঁ দাদা 0.0309 হবে। 0.0309। বারো দাগ পারিনি। হ্যাঁ করে দিচ্ছি তাহলে। তোমরা একটু নুপুরে খেয়াল করো, নুপুরে এখানে অঙ্কটা করছে দেখো, এখানে কিন্তু পার্সেন্টেজ বলেনি, এই জন্য কিন্তু আমাদের হলো 100 দিয়ে ভাগ করা বা 100 দিয়ে গুণ করার কোনো কিন্তু প্রয়োজন নেই। দেখো 1.03 এর 3 বা 100 বলছিল, এটা তুলে দিয়ে আমি এখানে গুণ বসাচ্ছি, এর দিয়েও কিন্তু গুণ করা এই অঙ্কটা করা যায়। নুপুরে এর মানে কিন্তু দেখা গুণ। যাচ্ছে না। আচ্ছা দেখা কি এবার যাচ্ছে? হ্যাঁ নুপুরে দেখো, নুপুর হ্যাঁ কালো। ঠিক আছে। এবার দেখো দেখা যাচ্ছে। এই 103 1.03 ছিল, এর দশমিক তুলে দিছি, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে যে দুইটা সংখ্যা ছিল তার জন্য কিন্তু এই দুটো শূন্য আসছে, কিন্তু দাদা 103/100। 3/100 কিন্তু থেকে গেছে এখানে। এবার উপরেটা কোন গুলো হচ্ছে 309/10,000। 10,000। এখন এখানে আমাদের দেখতে হবে কি একের পিছনে কয়টা শূন্য আছে, একের পিছনে কিন্তু এখানে 4টা শূন্য আছে কিন্তু। তাহলে এই যদি 10,000 দিয়ে 309 কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দশমিকের পরে 4টা সংখ্যা হবে। তাহলে আমরা 309 বসালাম, দশমিকের পরে যেহেতু 4টা সংখ্যা হবে সেটা তার আগে একটা শূন্য বসাই দিলাম, দিয়ে দশমিক বসালাম। ঠিক আছে দাদা 0.0309। হ্যাঁ 0.0309। দাদা 9 নম্বরের ভিডিওটা এই ছবিটা একটু এরকম দেখাই দেন। তুমি নুপুরে ক্লিক করো, নুপুরে দেখো, দেখতে পাবা নুপুর আছে দেখো। হ্যাঁ Select করো। দেখছি, কিন্তু না এখানে তো 12 নম্বরের ওইটা দেখা যাচ্ছে, 9 নম্বরটা একটু দেখো। ও 9 নম্বর হলো 0.023 এর 1% সমান কত? ওইটা দাদা। হ্যাঁ দেখতে পাচ্ছ এবার? দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে সরাই নিলাম। বারো নম্বরে পরে এবার দেখো 13 নম্বর। 13 নম্বর বলছে কোন সংখ্যার 75% সমান 90? 120। খুব সুন্দর। আমি দেখো অঙ্কটা কিভাবে করতে হবে আমি কিন্তু এখানে বসাই দিছি, কিন্তু কয়ের 75% সমান সমান 90, কয়ের 75% সমান সমান 90 কিন্তু এখানে বসাই দিছি। উত্তর কি 120? হ্যাঁ 120। দাদা 120 আসছে। হ্যাঁ 120। যাদের হয়নি তারা কিন্তু কথা বলতে পারো, আমি কিন্তু এখানে বসাই দিচ্ছি, কিন্তু কয়ের 75% সমান সমান 90, তাহলে পরের লাইন হবে কয়ের 75/100 সমান সমান 90।
13 দাগ যদি সবার হয়ে থাকে 14 দাগ করো। 14 দাগ 144 কোন সংখ্যার 40%? 360 360 ঠিক আছে। 14 দাগ 144 কোন সংখ্যার 40%? তাহলে আমরা কিন্তু বলতে পারি 144 হয় কোন সংখ্যার 40%? দাদা 144 সমান x এর 40%। হ্যাঁ 144 সমান সমান x এর 40%। 40% মানে 40 ভাগ 100। 360 অ্যান্সার। 360 অ্যান্সার। সবার কি হয়েছে 13 দাগ 14 দাগ? একটু কথা বলো কিন্তু। হইছে দাদা। না দাদা 14 দাগ এখনো হয়নি, একটু বুঝাই দেন। 360 হবে দাদা অ্যান্সার? হ্যাঁ 360। 360 হবে। আচ্ছা যাদের হয়নি তারা আবার একটু ওই যে নুপুরে এইটা দেখো বলছে কি 144 কোন সংখ্যা 40%? তাহলে আমরা কিন্তু বলতে পারতাম 144 হয় কোন সংখ্যার 40%? তাহলে এখানে 144 হয়, তাহলে 144 হয় মানে এখানে ভার বসলো না, তাহলে কিন্তু এখানে সমান চিহ্ন হয় কোন সংখ্যার, তাহলে x এর 40%, তাহলে x গুণ 40%। এবার পরের লাইনে দেখো 144 সমান x গুণ 40/100, এটা সমাধান করে ফেললে কিন্তু এটার উত্তর হয়ে যাচ্ছে। 12% দাদা 800 হয়। 800 15 দাগ দাদা। এখন আমি যাইনি। পনেরো থেকে ঠিক আছে 100 হয়। 14 দাগ কি সবার হয়েছে? হ্যাঁ হয়েছে দাদা। পনেরো দাগ একটু খেয়াল করে সবাই। 15 দাগে বলছে হলো কোন সংখ্যার 800 হয় দাদা answer? হ্যাঁ 800 হয় কোন সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। আমি বলছি কি যে যখন আমরা শতকরার অঙ্ক করব তখন হলো ক্রয় মূল্য 100%, কোন মূল সংখ্যা হলো 100%, কোনো কিছু ভিত্তি মূল্য হলো 100%, মানে মূল সংখ্যাটাই কিন্তু 100%। এখানে বলছে সে কোনো একটি সংখ্যার 12% নিলে সে 96 পেয়েছে, তাই না? তাহলে একটি সংখ্যার 12% নিয়ে যদি সে 96 পায় তাহলে তো আমরা বলতে পারি 12% সমান সমান 96। 1% সমান কত? আর আমাদের যেহেতু মূল সংখ্যাটি বের করতে বলছে সেহেতু আমাদের 100% বের করতে হবে। এখানে কিন্তু বলতে পারতো 50% সমান কত, 55% সমান কত। আমি কিন্তু আরেকভাবে এটা করা যেত যে একটি সংখ্যা 12% নিলে 96 হয়, তাহলে কিন্তু আমরা x একটি সংখ্যা x এর 12%, তাহলে x গুণ 12% সমান সমান 96 কিন্তু আমরা বসাতে পারতাম। এইভাবে না করে কিন্তু আমরা অঙ্কটা x গুণ 12% সমান সমান 96 এইভাবে কিন্তু করতে পারতাম। তোমরা যারা আমি যেটা মুখে বললাম তোমরা আবার একটু উপরে খেয়াল করো।
দেখো এখানে অঙ্কটা আমি করে দিচ্ছি। এখানে দেখো লেখা আছে একটি সংখ্যার 12% নিলে হয় 96। তাহলে একটি সংখ্যা x এর 12% গুণ 12% হয়। আমি বলছি যেখানে ভার বসবে সেখানে সমান সমান চিহ্ন বসাবো। হয় সমান 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 চিহ্ন বসালাম হয় জন্য সমান সমান 96। দেখো তারপরে 12% মানে কি 100 করে দিচ্ছে, পরে ওই পাশে নিয়ে যে উল্টাই দিচ্ছে। একটু খেয়াল করলে দেখো ঠিক আছে, আমরা কিন্তু এভাবে করতে পারতাম। আমরা এখন তাহলে 15 পরে 16 দাগটা করো দেখি। কোন সংখ্যা 30% এর 15 15 কত দাদা? উত্তর 800। কোন উত্তর হলো 800। 800 আসছে? হ্যাঁ দাদা, ঠিক আছে, তাহলে এবার 16 দাগ দুই ভাবে করে 800। হ্যাঁ, দুই ভাবে করলে 800 আসবে। 16 দাগ দেখো। কোন সংখ্যা 30% এর 15% এর মান 18, সংখ্যাটি কত? করো। সত্যি দাদা? এর উত্তর হলো 400। হচ্ছে না দাদা। হ্যাঁ, করে দেবো। একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করুক, দেখি উত্তর বলুক। 400 হয়েছে দাদা? হ্যাঁ 400। দাদা হয়েছে 400। দাদা হয়েছে। দাদা 400 হয়েছে। দাদা 400। দাদা হ্যাঁ জয়া বলো। দাদা এটা x এর 30% এর 15% সমান 18 দিলে হবে তো? এটা করে করছি কিন্তু। হবে মানে x এর 30/100 15/100 ইজ ইকুয়াল টু 18। হ্যাঁ, এটা x করে গুণ 400 30/100 গুণ 15/100 গুণ সমান 18। 15/100। হ্যাঁ তোমরা একটু দাদা ওটা 470। 400 হবে, 400 হবে উত্তর। তোমরা যেটা করতে পারোনি তার একটু উপরে খেয়াল করো। পারছি দাদা। সবাই পারছো? তাহলে 17 দাগ করো। না দাদা পারে নাই। 16 নম্বরটা। দাদা 17 দাগ কি 16.5? বলছে কি x এর 30% এর 15% এর মান হলো 18। 16.5 এসেছিল। হ্যাঁ 16.5।
দাদা 18 দেখে কি যাবেন? দাদা বলো, শুনতে পাচ্ছি, বলো। দাদা এটা কি প্রথমে আমরা ওই সংখ্যাটি বের করে পরে 55%টা বের করব? না না, আমি তোমাদের বলছিলাম না, একটি সংখ্যা 15% মান হলো 45, মানে কোন সংখ্যার 15% নিলে 45 পাওয়া যায়, তাহলে কি 15% সমান সমান 4.5, 45 না, সরি, না দাদা ওটা 4.5। হ্যাঁ 4.5। দাদা এটা কি উত্তর 110? না না না, উত্তর 110 হবে কেন? উত্তর হলো 16.5। 16.5। দাদা এটা একটু করে দেন। তাহলে নুপুরে খেয়াল করো, আমি অঙ্ক অলরেডি করতেছি আর কি। নুপুরে খেয়াল করো। হ্যাঁ দাদা দেখতেছি। এখানে বলছে 15% এর মান 4.5, তার মানে কি 15% সমান 4.5, 1% সমান কত আর 55% সমান কত? যেহেতু আমাদের 55% এর মান বের করতে হবে। দাদা হ্যাঁ, দেখা বলো। যাচ্ছে না দাদা। দেখতে পাচ্ছ এবার? না দাদা সেটা কত করো, 15% সমান 4.5, 1% সমান কত আর 55% এর মান বের করো। দাদা 33/2 আসছে, ওটা ভাঙালে তো 16.5 হবে। 33 ভাগ 33/2। 2, হ্যাঁ এটা বাঙালি তো 16.5 আসবে, ঠিক আছে। হ্যাঁ। দেখা যাচ্ছে। দাদা 20 নাম্বার অঙ্কটা কি ভুল আছে? ওটা বিয়োগ না করে কি যোগ করলে হবে? আমি বলছি কোন সংখ্যা 60% এর সাথে 60 বিয়োগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, না ওইভাবে তো অঙ্কটা করা যাবে। 18 19 টাকা উত্তর বলেন। দাদা 18 দেখে একটু করে দেন। আমরা তো এখন 18 19 করি দাদা। আচ্ছা আমি বলি, তাদের তোমার মধ্যে 17 দাগ হচ্ছিল না, তারা কি দেখতে পাচ্ছ? না দাদা দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও। দাদা পাচ্ছি না, দেখা যাচ্ছে না। ওটা মনে হয় একটু নেটের সমস্যা হয়েছে সেক্টর, ওটা ই করতেছি। তোমরা 18 দাগ দেখো, 18 দাগ। 17 দেখে ওইটা দেখা গেল না? 17 দাগ দেখাচ্ছে, ওই সেট দিয়ে আবার লগ ইন করতেছি। হ্যাঁ 18 দাগটা দেখো, 18 দাগ। 10 এর 30% কোন সংখ্যা 10%? 30 আনছেন নাকি দাদা? কি হয়েছে? 18 দাগ দাদা 30 হবে? 30% কত দাগ? 18 দাগ 30 তো? হবে উত্তর দাদা। 18 দাগ। হ্যাঁ 18 দাগ হবে 30। বুঝাই দেন। হ্যাঁ বুঝাই দিচ্ছি। 10 এর 30% সমান x এর 10%। 10 এর বলছে 30% হ্যাঁ 10 এর 30%, হ্যাঁ হয়, মানে কমা মানে কি হয় কিন্তু, সমান x এর 10%। হ্যাঁ 10 এর 30% সমান সমান x এর 10%। উফ
অঙ্ক না পারলে গরম লেগে যায়। দাদা 30 হবে নাকি এটা? হ্যাঁ, ওটা 30 হবে। দেখো যারা তোমার 17 দাগ করেন দেখা যাচ্ছে উপরে। বলছে কি কোন সংখ্যা পার্সেন্টের মান 4.5। উপরে 15% সমান 4, 1% সমান কত আর 1% সমান কত? তোমরা একটু উপরে খেয়াল করো, তাহলে দেখো দেখা যাচ্ছে এবার অঙ্কগুলো। 18 দাগ কি হয়েছে? 18 দাগ 30। হ্যাঁ দাদা 18 দাগ হয়েছে। দাদা 17 দাগে কি উত্তর 33/2 বা 16.5? হ্যাঁ, বা 16.5। এবার ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে এটা। আর 18 দাগে কি 30? 18 দাগে 30। হ্যাঁ ঠিক আছে। হুম। 18 দাগের অঙ্কটা দেখার জন্য একটু উপরে খেয়াল করো, আমি অঙ্কটা করে দিচ্ছি আর কি। তোমরা একটু উপরে খেয়াল করো, বলছে কি কোন 10 এ 30%, তাহলে 10 গুণ 30% সমান সমান, বলছে কোন সংখ্যার 10%, তাহলে x এর 10%। তাহলে এটা অন্যভাবে করা যাবে না? কিভাবে করবো বলো? ওয়ার্কিং নিয়মে? ওয়ার্কিং নিয়মে কিভাবে করো বলো? না হচ্ছে না। আচ্ছা, মনে হয় হচ্ছে না, মনে হয় এটা মনে হয় সব থেকে সহজ হবে। জি দাদা। ঠিক আছে, তাহলে 19 দাগ করো। 19 দাগে 70। উত্তর কি 19 দাগের উত্তর হলো 70। দাদা 18 নম্বর তো ঐকিক নিয়মে হবে। হবে তো, কিন্তু সৌম্য তো বলতে পারলো না। ওইটা তো যে 10 এর 30% আগে বের করে নিতে হবে, নিয়ে তারপর করতে হবে 10% সমান এত, 1% সমান কত, 100% সমান কত। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে, ওই কি নিয়মে হবে। কিন্তু সৌম্য কিন্তু বলতে পারলো না ওই সময়। আমাদের যদি 18 যদি ওইভাবে করি, তাহলে কিন্তু আমাদের 2 পার্টে করতে হচ্ছে। প্রথমে কিন্তু 10 এর 30% মানটা বের করে নিতে হচ্ছে। এলো কথা। দাদা 19 দাগ হচ্ছে না। 18 এর অ্যান্সার কত? 30। ও বাবা, হইছে কতক্ষণ পরে। দাদা 19 19 দাগ হচ্ছে না। না দাদা 19 নাম্বারটা দাগ হচ্ছে না। হচ্ছে না 60% দাদা। সমান 42, 100% সমান কত? কোন সংখ্যা 60%-এর সঙ্গে 40%-এর সঙ্গে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। তাহলে কোন সংখ্যা দেখো x, তোমরা একটু উপরে খেয়াল করো। দেখা যায় না দাদা। এবার কি দেখা যাচ্ছে? এরকম দেখি বোর্ডের ব্যবস্থা করো। হ্যাঁ আচ্ছা আছে দাদা।
একটি সংখ্যা এক্স, এক্স এর 40%, তাহলে কোন সংখ্যা 40% হলো, তারপর বলছে কি এর সাথে 42 যোগ করো, তাহলে যোগ 42 সমান সমান এক্স। হ্যাঁ ওটা দাদা তো এইভাবে দিছি করলেও তারপরে তো হয় যে 40% এর সাথে 42 যোগ করছি, তার মানে 42 তো 60%, তাহলে 100% সমান কত শেষ? তুমি যেটা ফাহমিদা, তুমি জি তো দাদা, 42টা হলো 60%, তুমি এটা বলতে চাচ্ছ তো? জি জি জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু দাদা 20 নাম্বারটা কিভাবে হবে সেটাই তো বুঝতেছি না। 20 নাম্বার ভুল লিখছি, আমি এডিট করে দিচ্ছি। মাইনাস আনসার আসছে তো? সেটাই তো বললাম যে যোগ হবে দাদা কিনা। 19টা আগে শেষ করেন। 19 দাগ কি তোমরা দেখতে পাচ্ছ? সমাধান হ্যাঁ করো এখান থেকে, এক্স এর ওই 40%। পর্যন্ত দিছি। এবার সমাধানটা করো, আমি করে দিচ্ছি তাহলে। দাদা অ্যান্সার কি 70 19 দাগে? 19 দাগের অ্যান্সার 70, তাহলে 4 2 5, তাহলে 2x বাই 5 42 সমান সমান x। বা 42 সমান সমান x মাইনাস 2x বাই 5। দাদা 70 হয়েছে? 42 সমান সমান 5, এখানে 70 হবে উত্তর, 2x বাই হ্যাঁ দাদা তাহলে হয়েছে। 5 বা 3x, মানে এই x টা এই পাশে নিয়ে আসলাম, 3x বাই 5 সমান সমান 42, বা x সমান সমান 4 42 গুণ 5 বাই 3, তাহলে 3 দিয়ে যদি 42 কে কাটি, 3 14 42, 5 14 70। দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। দেখো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কোন সংখ্যা 40% এর সঙ্গে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। কোন সংখ্যা 40% কিন্তু একটা আছে, তার সঙ্গে 42 যোগ করে তুমি ওই সংখ্যাটি পাবা না, তার মানে 100%টা পাবা না। তাহলে 40% তো আছে, 40% সঙ্গে আর কত যোগ করতে হতো? 60% যোগ করতে হতো না? 100% করতে গেলে সংখ্যাটাই তো মূলত 100%। হ্যাঁ দাদা। তাহলে আমরা 60% যোগ করতে পারি, আবার প্রশ্নে বলছে 42 যোগ করতে পারি, তাহলে আমরা বলতে পারি না সে 60% সমান সমান 42। 40, আমি বলছি কি মূল সংখ্যা 100%, ক্রয় মূল্য 100%, তারপরে ভিত্তি মূল্য 100%, যখন সংখ্যাটি বের করতে বলছে সংখ্যাটিই তো তোমার হলো যে 100%, তাই না? 40% দেওয়া আছে, তাহলে অমিট আছে কত, বা এখানে বাদ আছে কত? 60%। তাহলে 40% এর সঙ্গে কিন্তু আমাদের মূলত 60% যোগ করার কথা, তাহলে কিন্তু আমরা ওই সংখ্যাটি পাবো। তা আমরা বুঝতে পারতেছি 60% যোগ করতে হবে, আবার প্রশ্নে বলছে কি যে 42 যোগ করতে হবে, তাহলে 60% যোগ করতে হবে, আবার প্রশ্নে বলছে 42 যোগ করতে হবে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 60% সমান সমান 42। তাহলে আবার একটু উপরে খেয়াল করো, তাহলে কিন্তু অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। 60% সমান সমান 42, 1% সমান কত, আর সংখ্যাটি বের করতে বলছে, এই জন্য এটা হবে 100% সমান সমান কত। হ্যাঁ দাদা ওটাও হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছো? যে আমাদের 40% হ্যাঁ এখানে দাদা। দেওয়া আছে, তাহলে আমাদের আর 60% যোগ করতে হতো, আবার প্রশ্ন বলছে কি 42 যোগ করতে হবে, তাহলে 60% যোগ করতে হবে, আবার 42 যোগ করতে হবে, তাহলে এই দুটোই তো সমান সমান, তাহলে আমরা কিন্তু লিখতে পারি 60% সমান সমান 42। ঠিক আছে? হ্যাঁ দাদা। 20 দাগে মূলত অঙ্ক ছিল কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। আমি এডিট করে দিচ্ছি।
কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তা 20 দাগের অ্যান্সার কি 150? না, এখন কিন্তু অঙ্কটা পাল্টা গেছে কিন্তু। দেখো অঙ্কটা একটু দেখো। দাদা 200। 200 অঙ্কটা একটু আমি ভুল লিখছিলাম। কোন সংখ্যা 60% এর থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। সংখ্যাটি কত? এগুলো 200। হুম, মানে এক্স এর 60/100 বিয়োগ 60 সমান 60 হুম। হয়েছে। হয়েছে দাদা। সবার হয়েছে? কথা বলবো কিন্তু। হ্যাঁ দাদা দাদা একটু হয়েছে। যারা পারোনি দাদা তারা কিন্তু উত্তর কি 200? উত্তর 200। কেউ পারোনি এরকম কেউ আছো? যদি না পারো তোমরা কিন্তু আবার সেই এই নুপুরে কিন্তু খেয়াল করতে পারো, এখানে অঙ্কটা করছি। এক্স এর কাকা কোন সংখ্যা 60%, তাহলে এক্স এর 60% থেকে 60 বিয়োগ তাহলে -60 সমান সমান এটা 60। গুণ করে দেবো তখন এসে 3x/5। হ্যাঁ, 3x/5। যারা পারোনি তারা নুপুরে খেয়াল করতে পারো, অঙ্কটা আমি করছি। দাদা অ্যান্সার তো দেখা যায় না নুপুরে। অ্যান্সার 200। অ্যান্সার আমি বলে দিচ্ছি। দেখা যাচ্ছে? না যাচ্ছে দাদা। দাদা, নুপুরে দেখো, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আর কি। তাহলে দেখো কোন সংখ্যা 60%, তাহলে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করো, তাহলে এক্স এর 60% বিয়োগ 60 সমান সমান 60। ওই সংখ্যাটি পাওয়া যাবে, মানে 60 পাওয়া যাবে। না হলে একটু কথা বলো। হয়েছে দাদা। ঠিক আছে। দেখো তোমাদের বাসায় তোমরা অঙ্ক করে আসবা, এই যে অঙ্কগুলো আমি লিখছি এইগুলো দেখবা তোমাদের আছে। তোমাদের মোটামুটি এই যে শেষ অঙ্ক যেটা আছে, কোন সংখ্যা 60% 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। এই পর্যন্ত অঙ্কগুলো করে আসবা। যার যে বই আছে সেখানে 50 নম্বর পর্যন্ত অঙ্কটা করবা, করে
আমাকে বিকালে যে যে অঙ্কটা পারবে না একটু ছবি তুলে একটু মেসেঞ্জারে দিয়ে দিবে, আমি অঙ্ক করে তোমাদের আলোচনা করে দেবো ক্লাসে, ঠিক আছে? দাদা শতকরা 1 থেকে 50। হ্যাঁ বলো। দাদা আপনি ওই 17 নম্বর অঙ্কটার কাটাকাটি কি করেছেন? 17 নম্বর অঙ্ক হলো কোন সংখ্যার 15% এর মান 4.5। হ্যাঁ কাটাকাটি এখনো শেষ করিনি আর কি, করছিলাম আর কি, দেখাবো ওটা তোমারে? একটু দেখান, পারতেছি না। দাদা কি কি বারে পড়াবেন? আজকে কি বার? আমি আজকে তোমাদের বুধবার। বুধবার। তোমাদের তো রবি মঙ্গল বৃহস্পতি পড়াছিলাম না? হ্যাঁ। রবি মঙ্গল বৃহস্পতি, তারপরেও একদিন বেশি পড়াবানে, একদিন বাদে একদিন, আর হলো যে তোমার শুক্রবার ধরে পড়াবানে, শুক্রবার প্রতি শুক্রবারই পড়াবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। শনি তোমাদের শুক্র শনি 2 দিন পড়াবো। রবিবারে তো আবার ওই যে বাংলা বছরের আগের দিন আমি একটু বাড়ি যাবো রবিবারে, রবি সোম। বৃহস্পতিবারে যে পয়লা বৈশাখ না বুধবার? পয়লা বৈশাখ কবে? 14 তারিখ কবে? 14 তারিখ বুধবার। ও সরি সরি, ঠিক আছে, তাহলে আমি রবিবারে বাড়ি যাই, সোমবারে আবার চলে আসবো, সমস্যা নেই, তাহলে মঙ্গলবারে পড়াতে পারবো। শুক্র শনি তোমাদের মঙ্গলবারে পড়াবেন দাদা? দাদা পড়া দেবেন না? এখনো পড়ানো শেষ দাদা হয়নি তো। মঙ্গলবারে পড়াবেন? হ্যাঁ মঙ্গলবারে পড়াবো। ওদিন অফ করা যায় না? আপনি এত হাসেন কেন? হ্যাঁ কে আমি? না এই ভাই খালি হেডফোন খালি হাসে। আচ্ছা তুমি দেখো কাটাকাটি তোমার আমি করে দিছি, দেখো একটু খেয়াল করো। দেখান। নুপুরে খেয়াল করো, নুপুরে। জি দাদা। 45 55 15 10। হ্যাঁ ওই 4.5 বলে তোমার নিচে কিন্তু 10 গুণ হয়েছে কিন্তু। 10 হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ দাদা ওটা বুঝছি। এক মিনিট। দাদা হয়েছে। ঠিক আছে। তাহলে আমাদের বাংলা পড়াবো বলছিলাম, বাংলায় তোমাদের পড়ানো কি ছিল? চর্যাপদ পড়া ছিল না? চর্যাপদ পড়া ছিল, কিন্তু তার আগে স্পেলিং ছিল। তোমরা এই স্পেলিং গুলো এখন একটু লেখো, পড়া দিয়ে দেবো, এভাবে লেখাবো, সমস্যা নেই। স্পেলিং গুলো এখন একটু লেখো। আটটা তো, 8টা লিখতে 10 মিনিট সময় লাগবে না। সবাই একটু লেখো, লিখলে আমাকে একটু ইনফর্ম করো। দাদা লিখেছি। দাদা 8 নাম্বারটা কি ঠিক আছে?
ভুল আছে, তুই ঠিক কর। লিখেছি দাদা। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে অ্যান্সার দেখাচ্ছি। তার আগে সবাই দেখি লিখুক, একটু আমাকে জানাই। কি করবো দাদা এগুলো? স্পেলিং বানান ভুল আছে, সঠিক করে লেখো। ও দাদা লিখছি একটা বাড়ি। আচ্ছা লেখো, আমি একটু পরেই তোমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখি লিখিছো? লিখছি দাদা, হচ্ছে না, কয়েকটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, পড়া দিয়ে দিবানে আমি মেসেঞ্জারে, সেইভাবে ক্লাস নিবা, সমস্যা নেই। দাদা দুটো হয়নি। দুটো হয়নি, তুমি এখনো মিলালে কি করে? বিশাল ওভার কনফিডেন্স। 6 পর্যন্ত দেখছি, তার ভিতরে দুটো হয়নি। 4 নম্বরটা হয়নি। 4 নম্বরটা হয়নি, তাই না? দাদা 2 নাম্বার কি অটিজম হবে? হ্যাঁ, ওটা কিন্তু অটিজম। ওই জন্য তো ছিলাম না। আবার লেখো, সঠিক করে লেখো। তুমি কি বই খুলে উত্তর দেখা হয়ে গেছে? না না দাদা হ্যাঁ দাদা এই বই এত ব্যাংকের তাড়াতাড়ি গুলাতে সব খুঁজে বের করবো কি করে? হ্যাঁ, বলো ফাহমিদা। বললাম দাদা ব্যাংকের গুলাতে অধিকাংশ খালি এই মানসিক রোগী কি আসে, সাইকোটিক অটিজম। আর একটু কঠিন কঠিন তাইও আসে ব্যাংকে। দাদা উত্তর বলেন। হ্যাঁ, উত্তর দেখো, একটু মিলাই নাও কার কয়টা হয়েছে, আমার একটু চলো বলবে। মা। এই যে অ্যান্সার। দাদা 1 নম্বরটা শুধু রাইম হয় না? এক হ্যাঁ, নম্বরটা তো রিদম হবে। রিদম রিদম। তো আমি না রাইম লিখছি। রিদম মানে বাজনা। রাইমও তো হয় এই শব্দটা এসে। রাইমই তো আবার রাইম রাইম হয় না দাদা? এই শব্দে তো হয় না। এই শব্দটা না, আমিও রাইম লিখে রাখছি। তুমি 10 পিঁপড়া লেফটেন্যান্ট। কার কয়টা হয়েছে বলো? দাদা 6 নম্বরটা দাদা ট্রান্সলেট আমার হয় না? 3টে হয়নি। ট্রানজিয়েন্ট। দাদা হ্যাঁ, ট্রান্স TRANSCEND হয় না? TRANSIENT। এস, সেটা তো হয়েছে আপনার অ্যান্সার, কিন্তু TRANSCEND হয় না? TRAN, ওটা লিখে নি বাবা। S SCEND। ও ট্রান্সেন্ড মানে অতিক্রম করা, তাই তো? হ্যাঁ এটা তো হয়, কিন্তু আমার এখানে কি ছিল? ট্রান্সিয়েন্ট ট্রান্সিয়েন্ট বুঝতে পারছো বিষয়টা? ট্রান্সিয়েন্ট ছিল, কিন্তু এই কিন্তু ট্রান্সিয়েন্ট আসে না। তা তোমার তো অপশন থাকবে, অপশন থাকলে তুমি দেখতে পাবে। তোমার কিন্তু সেই বানান জন্য ঠিক তো আছে, তো এটা। দাদা তোমার কিন্তু বানান ঠিক আছে।
সবাই কি ঠিক করে নিছো যার যে কটা ভুল গেছিল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চর্যাপদে চলে যাই। এই যে চর্যাপদ পড়া ছিল আর কি, আর কি কি পড়া থাকে আমি মেসেঞ্জারে লিখে রাখবো। তো কিছু দেখতে পাচ্ছি না। দাদা কিছুই দেখতে পাচ্ছি না, চোখে ধরে না। একটু বড় করে নাও। তোমাদের মোবাইল না, মোবাইল দেখো টান দিলে বড় হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা নিয়েছি। মোবাইলে টান দিলেই বড় হয়ে যাবে দেখো। তোমরা যদি চর্যাপদ পড়ে থাকো তাহলে এই উত্তরগুলো তোমাদের দিতে হবে। বাংলা সাহিত্যকে কয়টি যুগে ভাগ করা হয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি? বলবো নাকি লিখতে হবে? তুমি বলো, সমস্যা নেই, লেখার দরকার নেই, মুখেই বলো। 3টি। 3টে। দাদা 3টে। দাদা হ্যাঁ 3টি, ঠিক আছে। 2 এর ক? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। আর সেটা হলো বাংলা সাহিত্যকে যে 3টে যুগে ভাগ করা হয়েছে, সেই 3টে যুগ কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আধুনিক যুগ। মধ্যযুগ, আধুনিক যুগ। তুই দেখাছো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? প্রাচীন যুগ কোনটি বলো? 650 থেকে 50 থেকে 1200। 650 থেকে 1200। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? 3 দাগ। 1200 1 থেকে 1800 গ। হ্যাঁ, 1800 1 থেকে 1800। হ্যাঁ হ্যাঁ 1201 থেকে 1800। আচ্ছা, 4 দাগে বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোনটি? 1800 থেকে বর্তমান। 1800 থেকে বর্তমান। খুব সুন্দর। এবার বলো বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেন? চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী কত সালে আবিষ্কার করে থাকেন? 1907। 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? হাজার বছরের পুরাণ বাংলা মধ্যগান ও দোহা। হ্যাঁ, ঠিক আছে। দাদা 9 নাম্বার বাদ পড়ে গেছে। 9 নম্বর হলো হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করে থাকেন? 1916 সালে। আচ্ছা, 11 দাগ চর্যাপদ কোন ধর্ম অবলম্বীদের সাহিত্য? বৌদ্ধ। বৌদ্ধ সহজিয়া। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। প্রাপ্ত চর্যাপদের পদকর্তার সংখ্যা কত? 23 জন। হ্যাঁ, মতান্তরে কিন্তু 24 জন। মতান্তরে 24 আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ 24। তারপরে দেখো 14 দাগে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? সুনীত কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, সুনীত কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে। অনেক বইতে দেখবা এটা শহীদুল্লাহ আছে বা কিছু বইতে আমি সুকুমার সেন দেখছি, এগুলো কিন্তু ভুল। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটা কিন্তু সর্বপ্রথম সুনীত কুমার চট্টোপাধ্যায় কিন্তু এটি প্রমাণ করেন। তারপরে আছে চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে? মণি দত্ত। চর্যাপদের কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? 6টি। 6টি। হ্যাঁ, 6টি না 6টি। 6টি। চর্যাপদের ধর্ম মত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে? এটা একটু মনে রাখবা, সুনীত কুমার চট্টোপাধ্যায় কিন্তু সর্বপ্রথম যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি তিনি প্রমাণ করেন। কিন্তু চর্যাপদের যে ধর্মমত, অর্থাৎ এটা যে বৌদ্ধ ধর্মের ছিল এবং বৌদ্ধ সহজিয়া রাই এই চর্যাপদ রচনা করেছেন, এটা কিন্তু প্রথম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে কিন্তু এটি আলোচনা করেন কিন্তু প্রথম। ঠিক আছে, এটা কিন্তু হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927। আবার চর্যাপদ কোন ছন্দে রচিত?
মাত্রাবৃত্ত। 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 চর্যাপদের প্রথম কবি কে? লুইপা। 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 সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি? কোন কবি? কান্নপা। আর কান্নপা। দ্বিতীয় কে? ঘুষুকুপা। 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 চুকুপা। 8টি না কয়টি? হ্যাঁ 8টি মানে। ঠিক আছে, চর্যাপদ নিয়ে আমি যে প্রশ্নগুলো এখানে তুলছিলাম মোটামুটি সবাই পারছো। এখানে কিছু আলোচনা বিষয় আছে। বাংলা সাহিত্যকে কয়টি যুগে ভাগ করেছে? 3টি। বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কিন্তু চর্যাপদ, এটা আমরা সবাই জানি। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কিন্তু চর্যাপদ। চর্যাপদ কোথায় সংরক্ষিত ছিল? আমরা জানি নেপালের রাজদরবারের একটি গ্রন্থাগারে। নেপালের রাজদরবারে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল কত থেকে? 7ম থেকে দ্বাদশ। 7ম থেকে ঠিক আছে? দ্বাদশ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? বহুত সহজে আমরা এটা দেখে আসছি। চর্যাপদ মূলত কিসের সংকলন? চর্যাপদ কিন্তু মূলত গানের সংকলন। গানের সংকলন। চর্যাপদের মূল ভাব কি? মহাসুখ রূপ নির্মাণ লাভ। মহাসুখ রূপ নির্বাণ লাভ। এটা কিন্তু মানে এটা কিন্তু এখন পড়িনি পরীক্ষায়, কিন্তু এটা কমন না, কিন্তু এটা কিন্তু পড়ার মতো। চর্যাপদের মূল ভাব কিন্তু মহাসুখ রূপ নির্বাণ লাভ। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন, এটা তোমরা বলছো এখানে 1000 বছরের পুরনো বাংলা বৌদ্ধ গান ও দোহা। চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছেন? শান্ত ভাষা। আর যার বাংলা হলো আলো আঁধারি ভাষা, অর্থাৎ কোথাও বোঝা যায় কোথাও বোঝা যায় না। এই জন্য সন্ধ্যার সময় যেরকম আলো এবং অন্ধকারের যে মিশ্রণ, এই জন্য বলা হচ্ছে এটা আলো আঁধারি ভাষা। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটা বলছি সুনীত কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের কবি সংখ্যা 23 জন, পতান্তরে 24 জন। সবসময় মনে করবা শহীদুল্লাহ একটু বেশি বেশি, শহীদুল্লাহ মতো কিন্তু 24 জন। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন? লুইপা। ডক্টর মোহাম্মদ চর্যার আদি কবি বা বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কিন্তু সর্বপ্রথম। এটা কি মনে রাখবা? মানে আমরা কিন্তু জানি চর্যার আদি কবি হলো লুইপা, কিন্তু প্রশ্ন দিয়ে দেয় যে হরপ্রসাদ শাস্ত্রী এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি কে? তখন কিন্তু সর্বপ্রভা। চর্যাপদের সবচেয়ে বেশি রচনা করেন কান্নপা, 13টি। চর্যাপদে 6টি প্রবাদ বাক্য পাওয়া যায়, সেটা প্রশ্ন ছিল। চর্যাপদের সংস্কৃত টিকাকার হলো মুনি দত্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। নব চর্যাপদ সংগ্রহ করেন কে? একটা কিন্তু একদম নতুন কোশ্চেন আমি যেটা পাইছি। নব চর্যাপদ, আমরা কিন্তু চর্যাপদ এতদিন জেনে আসছি। হ্যাঁ, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। শশীভূষণ দাশগুপ্ত। আর নব চর্যাপদের পদ সংখ্যা কিন্তু 101। আর চর্যাপদের পদ সংখ্যা কয়টা? 50টি, পতান্তরে 51টি, তাই না? হ্যাঁ। এই নব চর্যাপদের যে দুটো কোশ্চেন, এই দুটো কিন্তু আমার কাছে মনে হয়েছে আনকমন। হ্যাঁ বলো। তাহলে নব চর্যাপদের পদকর্তা কতজন? এইটা আমি আসলে পাইনি, আমি দুটো দেখলাম তো, এই জন্য এইখান থেকে ছবি তুলে আর কি দিছি। আমি জানার চেষ্টা করব, তোমাদের আমি আগামী ক্লাসেই বলবো। ঠিক আছে? শশীভূষণ দাশগুপ্ত। আমার আজকে যে আলোচনা ছিল, এই আলোচনা মানে যে ক্লাসটা তৈরি করেছিলাম এখানেই শেষ। এখন আমাকে একটু মতামত দাও, অঙ্ক যেভাবে আমি করছিলাম এটা কি বোঝা যাচ্ছে? মানে এইভাবে অঙ্ক করালে কি তুমি বুঝতে পারবা? হ্যাঁ দাদা, কোনো সমস্যা নেই। পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এটাই আশা করছিলাম যে এইভাবে করলে মনে হয় হবে। আমি এই জন্য আজকে মানে একটু প্র্যাকটিক্যালি যে আসলে হয় কিনা। ঠিক আছে, তাহলে তোমরা গণিতের 1 থেকে 50 শতকরার যে অধ্যায়, শতকরা অধ্যায় নতুন যার বই যে তো বই আছে, 43টা আছে মনে হয়। তোমরা যার যে বই আছে 1 থেকে 50, তোমার বইতে 43টা? জি দাদা, নতুন বইতে 43টা দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পর্যন্ত করবা। ঠিক আছে? ওকে ওকে। আর আমি রুটিনটা দেখে দেখে আগামী দিনের পড়া কি আমি তোমাদের মেসেঞ্জারে লিখে দেবো। ঠিক আছে? আজকে রাতে দাদা আগামীকাল তো পড়াবেন? আগামীকালকে বৃহস্পতিবার না? হ্যাঁ। হ্যাঁ, তোমাদের বৃহস্পতি শুক্র শনি 3 দিনই পড়াবো, কারণ মাঝে তো পড়া অনেক গ্যাপ গেছে, বুঝছো? দাদা বৃহস্পতিবার তো বাংলা প্রথম দ্বিতীয় আর বিজ্ঞান, আর ম্যাথ তো ইংলিশ। বাংলা প্রথম দ্বিতীয় আর বিজ্ঞান, তাই তো? জি, আর ম্যাথ ইংলিশ তো আছে।
কম্পালসারি ওটা। হ্যাঁ ম্যাথ আর ইংলিশ কালকে। দাদা বিজ্ঞানের সাথে কম্পিউটারও আছে। আচ্ছা কম্পিউটার আছে, বিজ্ঞান কম্পিউটার এখনো শুরু করিনি। আরে কম্পিউটার তো মঙ্গলবার, এই জয়া তোমাদের সঙ্গে এই রুটিন কম্পিউটার নেই। হ্যাঁ বলেন। তোমাদের সাথে এই রুটিন মিল নেই। ও আমি তো বলছি আমাদের রুটিনের কথা। তাহলে কালকে কি কি পড়া আছে আর কি কি ক্লাস নেবো আমি তোমাদেরকে মেসেঞ্জারে জানাবো না, ঠিক আছে? না কালকে কি কোনো পরীক্ষা? পরীক্ষাটা নেওয়া যায়। দাদা তাহলে সেই রুটিনটা দিয়ে দেবেন। কালকে তোমাদের তোমাদের পরীক্ষার রুটিনটা লেখো। তোমাদের বিসিএস কত পর্যন্ত গেছিলাম পরীক্ষা নিতে ফার্স্ট ব্যাচ? দাদা বলো। দাদা এই যে প্রশ্নগুলো ধরছেন আমাদের কাছে, এগুলো মেসেঞ্জারে ছবি দিয়ে দেন। হ্যাঁ ছবি দিয়ে দেবো, সমস্যা নেই। দাদা ফার্স্ট ব্যাচের লাস্ট যে পড়ানোর কথা ছিল সেদিন তারা 24-25 ছিল বৃহস্পতিবার। 24-25 বিসিএস তাই তো? হ্যাঁ আর না শুক্রবার 24 ছিল আর 25-26-27 ছিল একদিন। 27 হচ্ছে শুক্রবার ছিল, তা তো আচ্ছা, ওটা তো হয়নি। 24-এ তো 200 বিসিএস, ঠিক আছে? কালকে হ্যাঁ তোমরা 24তম বিসিএস এর পরীক্ষা নাও, 24তম বিসিএস। আচ্ছা এক কাজ করো, 24-25 অর্থাৎ ওই শুধুমাত্র বিসিএস থেকে আমি দাদা, কোশ্চেন করব। 25তম বিসিএস কিন্তু দুটো, একটা হচ্ছে বাতিলকৃত আর একটা হচ্ছে মানে হয়েছে পরীক্ষা, এখন কি দুটোই হবে? হ্যাঁ দুটোই হবে। তোমাদের কালকে অন্য কোনো সাবজেক্ট থাকছে না, 24 আর 25 এর থেকে প্রশ্ন করব, ঠিক আছে? মানে 300টা কোশ্চেন থাকবে, যেহেতু রাইট হয়ে গেছে তোমরা তো পড়বা। নতুন করে দাদা বুঝতে দিচ্ছে না। না তো? 24 আর 25 300 কোশ্চেন, 24 এ 2টা আর 25 এ একটা, ঠিক আছে? দাদা ওর কি ম্যাথ দেখবো? না ম্যাথ আর দাদা এটা কি ইংলিশ বাদে আমাদেরও? দেখো। হ্যাঁ ম্যাথ তোমাদেরও। ইংলিশ বাদে। সতেরো আর বিসিএস আর কিছু থাকবে নাকি দাদা? 24-25 বিসিএসটাই নাও কালকে, যেহেতু একটু টাইম নেই। কালকে নাও, আমি পরীক্ষার রুটিন আমি সেভাবে ঠিক করে ফেলবো না কালকে থেকে, ঠিক আছে? আচ্ছা দাদা। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো। কালকে কিন্তু 7:30টায় আর আমার হ্যাঁ সৌম্য প্রশ্ন দেওয়ার কথা ছিল কয়টা, 6:30টায় নাকি? না দাদা 7টায়। না 7টায় দাদা দাদা। 7টার সময় দেওয়ার কথা ছিল। 7টায়। ও 7টার সময় দেওয়ার কথা ছিল তাই না? কালকে তো প্রশ্ন থাকবে 40টা, দিছেন। ওই যে আজকে যেরকম টাইমে দিছিলাম ওই রকম সময় দেবো আগামীকালকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকো, শুভরাত্রি। আর দাদা ক্লাস আইডি পাসওয়ার্ড কখন দিবেন? এই আইডি পাসওয়ার্ড তো একই। ও আচ্ছা আচ্ছা। আমার যে আইডি পাসওয়ার্ড দিছি না ওইটা দিয়ে হ্যাঁ, দিবো হ্যাঁ। সময় আমি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো, শুভরাত্রি। ওকে দাদা। আচ্ছা।